হাই বন্ধুরা, অনিতার ডায়েরি চ্যানেল থেকে অনিতা বলছি। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এই শীতে বাইরে বেড়াতে যেতে বেশ ভালো লাগে। কোনো কাজকর্ম করতে হয় না। আপনারা নিশ্চয়ই কেউ কেউ বেড়াতে গেছেন। আমি কোথাও এখন পর্যন্ত যাইনি। আচ্ছা, আজ আমি একটি সত্যি ঘটনা বলবো আপনাদের কাছে। ঘটনাটা আমার কলেজ লাইফের গল্প। আমরা কলেজে 5 বন্ধু একটা গ্রুপ ছিলাম। আমাদের 5 জনকে একসাথে সবাই পঞ্চপাণ্ডবী বলতো। আমাদের বন্ধুরা কেউ এক স্কুল থেকে যায়নি। 5 জন 5টা স্কুল থেকে এসেছিলাম। আমাদের মধ্যে খুব এক মনের মিল ছিল। একজন কলেজে না আসলে আমাদের খুব ভালো লাগতো না। সবাই সবার বাড়িতেও যেতাম। বাড়ির লোকদের সঙ্গেও খুব পরিচয় হয়ে গিয়েছিল। আমাদের গ্রুপে রূপা নামে একটি মেয়ে ছিল। সত্যি রূপা নামে সার্থকতা হয়েছে। রূপার নামের সঙ্গে দেখার সঙ্গে খুব মিল ছিল সব দিক দিয়েই। মেয়েটিকে এত সুন্দর দেখতে। মেয়েটি লম্বায় 5 ফুট 3 ইঞ্চি, ফর্সা, আপেলের মতো গায়ের রং, মাথায় একরাশ ঘন চুল, কালো চুলগুলো, মুখখানা পান পাতার মতো, চোখ দুটি বড় বড় টানা টানা, চোখের আইল্যাশ এতটা ঘন যে দেখলে মনে হয় রূপা কাজল পড়েছে। এক কথায় অতি সুন্দরী। শুধু সুন্দরী নয়, পড়াশোনায় খুব ভালো। ওর আরেকটা গুণ ছিল, যেখানে গিয়ে যা কিছু দেখতো সবই নিজে একবার দেখেই সেটা করে ফেলতে পারত। হাতে নিয়ে দেখে সেটা বাড়িতে গিয়ে নিজে করে ফেলতে পারত। একবার আমার বাড়িতে এসেছিল। আমাদের শোকেসে আমার হাতে করা বোতাম দিয়ে একটা ফুলদানি রূপা হাতে নিয়ে একবার দেখলো, কিছু বলল না। তারপর কদিন পরে কলেজে সেই বোতাম দিয়ে ফুলদানি করে ও নিয়ে এসেছিল। এই হচ্ছে রূপা। রূপার বাবা প্রফেসর, মা হাউসওয়াইফ। ওর একটা দাদা ছিল, শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সুখের সংসার। নিজের নিজের বা নিজের বাগান নিজেদের বাগান দিয়ে একটা সুন্দর দোতলা বাড়ি, গ্যারেজে 4 চাকার গাড়ি, রান্নার লোক, কাজের মাসি কাজের মাসি, মালি, ড্রাইভার, এই নিয়ে ওদের পরিবারের লোক। সুখী পরিবার। ওদের বাড়িতে গেলে রূপার মার আতিথেয়তা দেখার মতো ছিল। মাসিমার হাতের ঘুগনি আর লুচি আমাদের বরাদ্দ ছিল। কি ভালো খেতে লাগতো। তার সঙ্গে আবার পায়েস হতোই। আমরা সবাই সবার বাড়িতে যেতাম। রূপার বাড়িতে বেশি যাওয়া হতো। ওর একটা নিজস্ব ঘর ছিল। ওখানে সব বন্ধুরা মিলে আড্ডা মারতে খুব ভালো লাগতো। মাঝে মাঝে ওর দাদা রাজা বাড়িতে আসতো, তখন যেতাম না। ওর দাদা রাজা খুব একটু গম্ভীর। এত গল্প করলে রূপাকে খুব বকাঝকা করতো। এমনিতে রাজাও খুব ভালো ছিল, কিন্তু আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল রূপা। রাজাও দেখতে হ্যান্ডসাম, জিম করা বডি, ঘষা গায়ের রং, মাথায় কিছুটা কার্লি করা চুল, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখটাকে একটা ব্যক্তিত্ব দিত। আমরা বন্ধু রূপাকে বলতাম, তোর দাদাকে খুব ভালো লাগে। একজন বলতো, সবাই হামলে সবাই বলতো হামলে পড়তো। এই আমি প্রথম বলেছি, আমাকে রিজেক্ট করলে তারপর তোদের চান্স। এই রকম সব ইয়ার্কি করতাম। এইরকম সুখের সংসারে হঠাৎ একটি এমন দুর্ঘটনা ঘটল যে সুখের সংসারটা তাদের ঘরের তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কয়েকদিন হলো রূপা কলেজে আসছে না। সামনে পরীক্ষা ছিল আমাদের। তখন ফোনের ব্যবস্থা এতটা ছিল না, কিন্তু রূপার বাড়িতে ফোন ছিল, আর আমাদের কাছে ফোন নাম্বারও ছিল। কিন্তু সময়ের অভাবের জন্য আমরা কেউ ফোন করতে পারিনি। কলেজে এলে সবাই শুধু মুখে মুখে বলি, আর যে আজও রূপা এলো না। আমরা ভাবলাম
রূপা ছুটি নিয়ে বাড়িতে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। তারপর দিন না, আজকেও রূপা এলো না। আমরা ঠিক করলাম আজকে আমরা কলেজ থেকে রূপার বাড়ি হয়ে বাড়ি যাব। আমরা লাস্ট ক্লাসটা করলাম না। 4 জন মিলে যাদবপুরে রূপার বাড়িতে গেলাম। দেখলাম ওদের বাড়ির জানলা দরজা সব বন্ধ। তক্ষুনি আমরা বুঝতে পারলাম এই বাড়িটা এত নিস্তব্ধ কেন, কিছু হয়েছে কি? ছন্দা বলল, না না, কাকিমা ঘুমাচ্ছে, রূপা ওর ঘরে বসে ঘড়ি ধরে প্রশ্নের উত্তর লিখছে। আমরা জোর করে হাসার চেষ্টা করলাম। তারপর কলিং বেল টিপলাম। শান্ত পরিবেশে কলিং বেলের আওয়াজটা খুব কানে লাগছিল। কিছুক্ষণ পর রূপা এসে দরজা খুলে দিল। কি চেহারা রূপার! মনে হচ্ছে কতদিন ও খায়নি, ঘুমায়নি। ভারতী বলল, কিরে, এত পড়ছিস, না খাওয়া ভুলে? আমরা 4 জন হা হা করে হেসে উঠলাম। তখন রূপা হাউ হাউ করে কেঁদে উঠল। আমরা 4 জন একসাথে বললাম, কি হয়েছে, কি হয়েছে? তখন আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। ওকে ধরে ধরে ওর ঘরে নিয়ে গেলাম। ও তখন ভারতীকে চেপে ধরে বলেছিল, আমার সব শেষ হয়ে গেছে, আমরা কিছু বুঝতে পারলাম না, কাকিমা বাড়ি আছে? কাকিমা বাড়ি আছে কিনা বুঝতে পারছিলাম না। ও এত জোরে জোরে কাঁদছে, কাকিমা তো বেরোচ্ছে না। ওকে বসালাম, বাড়িতে কেউ আছে কিনা বোঝা গেল না। রূপা বলল, আমার দাদা রাজা আর নেই রে। আমরা বললাম, কি বলছিস? দাদার মৃত্যুর খবর শুনে মার ব্রেন স্ট্রোক হয়েছে, মা কোমায়, ডাক্তারবাবু কোনো আশা দেয়নি। রূপা হাউ হাউ করে কেঁদে চলেছে, সঙ্গে আমরাও কাঁদতে শুরু করলাম। তারপর যা শুনলাম তা একেবারে গল্পের মতো লাগছিল। ছুটির দিন রাজা হোস্টেলের 7 তলায় ছাদে অন্য বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। একটা ক্যাচ ধরতে গিয়ে একেবারে 7 তলা থেকে নিচে কফি বাগানের ক্ষেত পড়ে গেছে। মাথাটা ফেটে চৌচির হয়েছে, আর চিকিৎসার কোনো সুযোগ দেয়নি। বাড়িতে এসে খবর দিয়েছে কলেজের এক প্রফেসর আর কয়েকজন রুমমেট। আমি দরজা খুলেছি, বাবা অফিস থেকে ফেরেনি। আমাকে বলল, মাকে ডাকো। মা এলে পর প্রফেসর বলল, রাজা দত্ত স্পট ডেড। মা এই ঘর থেকে চলে এসে খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। হাত দুটো ঠিক মাথাটা চেপে ধরল, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমি কিছু বুঝতে না পেরে ওদের বললাম, আমার মা কেমন করছে, আপনারা একটু আসুন না। ওরা তক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করে দিল, এমন পিজিতে নিয়ে গেল মাকে। ওখানকার ডাক্তাররা মাকে কোমায় পাঠিয়ে দিল। আমি ওদের সঙ্গে হসপিটালে গেলাম। বাবাও এসে পড়েছেন। ওরা এইটুকু কাজ না করলে মাকে আর দেখতে পেতাম না তখনই। তাও ডাক্তাররা কোনো আশা দেননি। আজকের দিনটা গেলে বলা যাবে। রূপার দুই চোখ দিয়ে জল পড়ছে। ছন্দা বলে, তুই বাড়িতে একা আছিস? রূপা বলে, সারা জীবনের জন্যই তো একা হয়ে গেলাম রে। দুইজনে একসাথে চলে গেল। দাদা আর ফিরবে না, আমি ভাবতে পারছি না। আমার দাদা আর ফিরবে না, আমি ভাবতে পারছি না। রূপা যেন কেমন হয়ে বলতে লাগলো। আমরা কি সান্ত্বনা দেব রূপাকে? তারপর কিছুদিন পর শুনতে পেলাম মাসিমাও আর নেই। আবার একদিন ওর বাড়িতে গেলাম 4 জনে। দেখি দরজায় তালা দেওয়া। আমরা ফিরে এলাম। আমাদের পরীক্ষা শেষ হয়েছে। এখন আমরা 4 জনই বন্ধু। রূপা আমাদের দলের থেকে সরে গেছে। রূপা এখানে থাকে না। ওর বাবা যেখানে চাকরি করে সেইখানে চলে গেছে। সেইখানে কলেজে গিয়ে হয়তো ভর্তি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে আর যোগাযোগ নেই। এই করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম। আমাদের মধ্যে এখন আর রূপার কথা আলোচনা হয় না। আগে খুব হতো। আস্তে আস্তে আমরাও ভুলতে চেয়েছি রূপাকে। রূপাকে ভুলেই গেলাম। এবার তার সুখের সংসারটা এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেটা ভাবলেই আমাদের 2 চোখ দিয়ে জল আসতো। একটা সুখের সংসার চুরমুর হয়ে ভেঙে গেল। এত বড় বাড়ি একদম ফাঁকা পড়ে আছে। চারিদিকে শুধু ধুধু অন্ধকার আর অন্ধকার। আমার গল্প এখানে শেষ করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।